আচমকা বিকট এক শব্দ, কেঁপে উঠল এলাকা। ঘরদোর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে এলো আবাসিকরা। ঘটনাস্থল শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের মাস্কমুলার পথ। ফায়ার এক্সটিংগুইশার ফিলিং করতে গিয়ে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করল। দেবরাজ সোম নামে একজন টেকনিশিয়ান গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটা আমরা সবাই ভিতরে ছিলাম। আচ্ছা, কাকা পিছনে রিফিলিং করছিল। রিফিলিং করার সময় হঠাৎ হতে পারে সিলিন্ডারটা অনেক পুরনো, প্রেসার একটু বেশি পড়ে গেছে, সেই জন্য এটা ব্লাস্ট হয়েছে। কি থেকে করছিল রিফিলিং? রিফিলিং আমাদের এটা এবিসি পাউডার হয়, আচ্ছা, এগুলোই থাকে ফায়ার সিলিন্ডার যেরকম থাকে এগুলোই রিফিলিং হচ্ছে। পুরনো বেশি হয়ে গেলে একটা রিফিলিং ডেট থাকে, সেই ডেটে এটা রিফিলিং হচ্ছিল। এই জিনিসটা অনেক পুরনো হয়ে গেছিলো, কমজোর হয়ে গেছিলো, সেই জন্য এটাতে যখন প্রেসার দিয়েছে, নাইট্রোজেন যখন পড়েছে তখন এটা ব্লাস্ট হয়েছে। যিনি ইনজিওর্ড হয়েছে তার নাম কি? তার নামটা দেবরাজ সোম। উনি কি করতেন? উনি রিফিলিং করতেন, কাজ করতেন এখানে? হ্যাঁ, উনি কাজ করতেন। বিস্ফোরণের শব্দের তীব্রতা এতটাই ছিল যে আশপাশ এলাকার বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। অভিযোগ, মাঝে মাঝে গ্যাস লিক করত। বলা হয়েছিল অনেকবার, কিন্তু কাজ হয়নি। অনেকবার না করেছিল। পাড়ার মধ্যে এইরকম একটি কাজ হচ্ছে, যে ফিলিং হচ্ছে, এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজ। তো আপনারা অভিযোগ করেননি কোনো? না, ওনাদের ভয় লাগে না? না, আমাদের তো প্রচন্ড ভয় করে। আমি বাড়ির মালিককে বারবার বলেছি, কিন্তু অভিযোগ সেইভাবে অ্যাসোসিয়েশনকে করা হয়নি। না, কোনো স্টেপ আমরা নিইনি, কিন্তু মালিককে অনেকবার বলেছি যে এদেরকে এখান থেকে ওঠাও, কারণ এখানটায় এটা রেসিডেন্সিয়াল প্লেস, এখানে কমার্শিয়াল কাজ করার কথা নয়। কি কাজ করে এখানে ওরা? গ্যাস ফিলিং করে, ওই ফায়ার এক্সটিংগুইশারের যে গ্যাসটা থাকে। আপনাদের কি অসুবিধা হয় যখন ফিলিং করে? এমনিতে অসুবিধা কিছু হয়, আতঙ্কে তো সবসময় থাকে, কিন্তু ওই যখন লিক তো অনেক অনেক করে, অন্তত 5-7 বার লিক তো করেইছে। তখন ওই লিক করলে ভয় তো আমাদের লাগেই, কারণ কি ওই গ্যাস কি গ্যাস আমি জানি না, কিন্তু যেই গ্যাসই হোক সেটা তো ইনহেল করলে ক্ষতিকর তো বটে। আজকে ব্লাস্টিংয়ে আপনাদের বাড়ির কাঁচ ভেঙে গেছে। হ্যাঁ, এই ফটো তুলে নিয়ে যান। প্রশ্ন উঠল, সিটি সেন্টারের মতো একটা হাই প্রোফাইল এলাকায় কিভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে বেআইনিভাবে রিফিলিংয়ের কাজটা হতো? সাধারণ মানুষের জীবনে চিনিমিনি খেলার অধিকার কিভাবে পেল রিফিলিং সংস্থা? এর পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে? উত্তর একমাত্র প্রশাসনই দিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।